জনগণ কি এতই গাদা? ইয়েস, গাধা। স্বাধীনতার এত বছর পরেও যখন আপনাদের মতো নেতা বেছে নিচ্ছে তখন কেন নেবেন না? আসল কাজের কথাটা বলুন। আপনাকে আমার দরকার হবে। আমাকে? হ্যাঁ, আপনাকে। আপনার ওই জাল নোট ছাপার মেশিনটা চালু আছে? মানে? কেন, ওটা দিয়ে কি হবে? ছাপতে হবে, তাহলেই বাজি মার। আপনি মহাদেব বাবুকে বলুন 10 কোটি টাকার জাল নোট ছাপতে। 10 কোটি। ওই 10 কোটি টাকার জাল নোট যাবে উন্নয়ন খাতে, আর আসল 10 কোটি থাকবে আপনার হাতে। ধরা পড়লে কিন্তু বিপদে পড়তে হবে মুরারিদা। কে ধরবে? কে ধরবে? মুরারি মোহন দত্ত হলেন এই আদর্শনগরের সাহেব, ডিআইজি হলেন বিবি, আর এই অবিনাশ চৌধুরী এসপি হলো গোলাম। সাহেব বিবি গোলামকে মারবে, সেরকম কোন টেক্কা এই আদর্শনগরে এখনো পয়দা হয়নি। সত্যি মশাই, আপনি একটু মিষ্টি হয়ে যাবেন। সেকশন শঙ্করের সমস্ত বেআইনি কাজের ডিটেলস। বস বস বস, চারিদিকে শুধু একটাই নাম। আপনাদের কনস্ট্রাকশন কোম্পানিও তো সিল করে দিয়েছে। এখন আমার ভয় হচ্ছে যে আমার ব্যাংক কেউ না রেড করে। আহা, আপনি উত্তেজিত হবেন না, আপনার কমিশনের অঙ্কটা বাড়িয়ে দিচ্ছি। আমি কমিশন টমিশন চাই না, আমি আমার 100 কোটি টাকা ফেরত চাই। আমি দিল্লি যাচ্ছি, আপনি টাকাটা রেডি করে রাখবেন, আমি ফিরে এসেই নিয়ে যাব। চিন্তা করবেন না, আপনার টাকা আমার কাছে সেফ। আমার সাথে সেকশনের ফাঁক খোঁজার চেষ্টা করবেন না। এইসব ফাঁক ফোকর কিভাবে বন্ধ করতে হয় আমার ভালোই জানা আছে। গুড মর্নিং স্যার। মনে হচ্ছে টাকাটা বোধহয় আমাদের ফেরত দিতেই হবে। যাইবো, এই চেয়ারম্যানটা তো খুব ঝামেলা করছে। আচ্ছা, ওকে খুন করে দিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। খুন করার দরকার কি? যদি হার্ট অ্যাটাকে মরে? আমরা চাইলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি? একজন অবশ্য আছে যে চাইলেই কাজটা করতে পারে। এটাই বোধ হয়। ওই চল, তোকে জামাই উঠে গেছে। সময় লাগবে, এটা শেষ করে তারপর। সময় লাগবে কিরে? সেকশন সংকট ডেকেছে। চল এখনই। কি হলো? ওঠ। হ্যালো যাও। আরে মানিক, তোকে একটা কথা বলতে ভুলে গেলাম। ওর সাথে একটু সামলে কথা বলিস, ওর মাথায় ছিট আছে। আগে বলবে তো, আমাকে মেরে রক্ত বার করে দিয়েছে। ভাইটি, এবার চলো যাই। অনেকদিন পরে একটা বাজে কেসে ফেসে গেছে। এই সেকশনে অন্য কোনো ব্যবস্থায় কাজ হবে না, তোকে সাহায্য করতেই হবে। তুমি কিছু করতে বললে আমি কোনোদিন না করেছি? নিখিল, আমাদের পুরো প্ল্যানটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি। নমস্কার স্যার। নমস্কার। আমি আপনাকে নিতে এসেছি। অবিনাশ কোথায়? আমি ওনার ভাইপো। কাকার কালের থেকে খুব জ্বর, তাই। ও ঠিক আছে, চলো আসুন স্যার, আপনার সিট বেল্টটা লাগিয়ে নিন। বাহ, তুমি তো বেশ নিয়ম কানুন মানো দেখছি। গুড, আই লাইক ইউর সিনসিয়ারিটি। হ্যালো শঙ্কর। চেয়ারম্যান সাহেব নমস্কার। টাকাটা রেডি আছে তো? অবশ্যই রেডি আছে, আপনি লোক পাঠিয়ে দিন না। না না, আমি যাওয়ার পথে তোমার কাছ থেকে কালেক্ট করে নেবো, আমি নিজেই যাচ্ছি। টাকাটা আমার। হ্যালো হ্যালো। চেয়ারম্যান স্যার এইমাত্র হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। কি হলো জয়ু? হ্যাঁ, ব্যাংক চেয়ারম্যানের সেকশন খতম।
সরে যান যান সরুন এখানে এত ভিড় কিসের? গুডউইল ব্যাংকের চেয়ারম্যান স্যার পিছিয়ে পিছিয়ে পিছিয়ে। গাড়িটাও তো ধাক্কা মারেনি বলেই মনে হচ্ছে স্যার। হার্ট অ্যাটাক হতে হতে পারে। আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে ওনাকে তো একটু হাসপাতালেও নিয়ে যেতে পারতেন। অ্যাবসলিউটলি নো সিভিক সেন্স। স্যার এয়ারপোর্ট কার্পাস ওয়েস্ট বেঙ্গল 06C4531। গাড়ির নাম্বারটা খুব চেনা চেনা লাগছে। ব্যাংক চেয়ারম্যানের গাড়ির নাম্বার তো। চেয়ারম্যান কবে মারা গিয়েছিল? সেকেন্ড এপ্রিল। দুজন একই দিনে মারা গেছেন। আমার তো গর্ব লাগছে। ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার চলুন স্যার চলুন, তুমি এগো আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। পুলিশে চুলে 18 ঘা আর রোহিত সেন চুলে 18 গুণ বেশি। কি দত্ত, কি বুঝছো? খুনের মোটিভটা কি? স্যার, আপনার সাথে সাথে থেকে যতটুকু শিখেছি তাতে আমার মনে হয় খুনি খুনটা করে রেপের কেসটা সাজিয়েছে। মেয়েটা আদৌ রেপ হয়নি। স্যার আপনি যদি অনুমতি দেন আমি কিছু বলি। ডেড বডিটা দেখে মনে হচ্ছে খুনিটা একটা পাগল, নইলে স্যার ওই রকম একটা সুন্দরী মেয়েকে কেউ খুন করে? সত্যি পটলা, তোর মাথায় যে গোবর পোড়া সেটা তুই আজকে আবার প্রমাণ করলি। আচ্ছা, পাগল কখনো না না পাগল কাউকে খুন করেছে আপনি শুনেছেন কোনোদিন? বলুন তো স্যার। তুই সব জানতা না পটল দত্ত, এখন ঝগড়া করার সময় নয়। এখন আমায় খুনিকে ধরতে হবে। প্রথমত খুনটা কিন্তু জঙ্গলে হয়নি, খুনটা অন্য কোথাও করে জঙ্গলে বডি এনে মাটিতে পুঁতে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। দ্বিতীয়ত খুনটা শ্বাসরোধ করে করা হয়েছে আর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আচ্ছা স্যার, খুনির হাতের ছাপও তো পাওয়া যায়নি। খুনি খুব চালাক, কোনো ক্লু রেখে যায়নি। তাহলে খুনিকে ধরবেন কি করে স্যার? দেখো দত্ত, খুনি যতই চালাক হোক, কোনো না কোনো ক্লু নিজের অজান্তে সে ঘটনাস্থলে রেখে যায়। এই ভিজিটিং কার্ডটা আমাদেরকে খুনির কাছে পৌঁছে দেবে। আমাদের দেশের পুলিশ আর ফায়ার ব্রিগেডের কিন্তু জবাব নেই। সবসময় দেখবে আগুন নিভে যাওয়ার পরে দমকল আসে আর দাঙ্গা থেমে যাওয়ার পরে পুলিশ। এই দেখো আমরা কিরকম নারকেল টারকেল ফুটিয়ে এলাম আর এখন সালারা যাচ্ছে সেলাম ঠুকতে। বন্ধ করো। ইন্সপেক্টর, রিভলভারটার দরকার নেই। আপনার জিনিস আপনি নিয়ে যান। ইন্সপেক্টর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 1
তোর এই খাকি উর্দিটাকে টুকরো টুকরো করে কাঁচা করে পরবো আমি। এই, তুই জানিস না তুই কি করছিস? বাঘের মুখে হাত ঢুকিয়ে চারানা খুঁজছিস তুই। হারিয়ে যাবি রে, নিভে যাবি। আমি হারিয়ে যাই কি নিভে যাই আমি পরোয়া করি না, কিন্তু তোর ঠিকানা বদলে দেবে কথা ঠিক। আজ থেকে তোর বন্ধুদের বলে দিস, তোকে যদি চিঠি পাঠাতে হয় তাহলে তার নতুন ঠিকানা হলো সেন্ট্রাল জেল ভায়া পুলিশ স্টেশন। আরে বাহ, খুব ভালো, খুব ভালো। চলো, চলো। আরে পড়ে গেল। আরে চিন্তা নেই, চিন্তা নেই, উঠি আবার। খুব ভালো। আরে বাহ, গুড শট, ভেরি গুড শট। এবার আমার বাড়ি। হ্যাঁ, এসো ইন্সপেক্টর। জয়রাম জি কি। আরে আরে, আপনার পরিচয়? নিজের বোনটিকে জিজ্ঞেস করো। দাদা, ইনি হচ্ছেন এমপি দেবু সোরেন, তোমার সাথে দেখা করতে এসেছেন। এসেছিলাম, একটা কথা ছিল। তোমার বোন খেলছিল, তাই টাইম পাস করার জন্য একটু র্যাকেটটা ধরে নিলাম। হ্যাঁ, ভালো। ও বললো নাকি ও ক্লাস 10-এ পড়ে, আর ক্লাস 10-এ পড়া মেয়ে আমার খুব ভালো লাগে। জয়রামজি কি। কিন্তু আপনার আসার কারণটা? একটা ছোট্ট কাজ, এসপি কে বলে দিলেই হতো, কিন্তু কিন্তু ভাবলাম না না, আমি নিজে গিয়েই বলি, আর তোমার সঙ্গে চেনা পরিচয় হয়ে যাবে। কি কথা ছিল? ওই ভিড় পুজোর জায়গা থেকে তুমি আমার একজনকে উঠিয়ে নিয়ে এসছো লকআপে, তাই না? রাইট স্যার। বেশ, এবার ওকে ছেড়ে দাও। কিন্তু আমি তো কেসটা রেজিস্টার করে কোর্টে ফরওয়ার্ড করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এখন যা করার জজ সাহেবই করবেন। ইন্সপেক্টর, আমার সম্বন্ধে তুমি বোধহয় কিছুই জানো না। আমি যখন এমপি ছিলাম না, শুধু গুন্ডাবাজি করতাম। তখন তোমার মতন 1 ডজন পুলিশ ইন্সপেক্টরকে কান ধরিয়ে উঠবস করাতাম। কিন্তু এখন এমপি হয়ে গেছি, আর ওইসব গুন্ডাবাজিটা একদম জয়রামজি কি। এই খাকি বর্দিটা পড়ার সময় আমিও শপথ করেছিলাম স্যার, এমপি হোক বা মিনিস্টার, আইনের সাথে যে খেলবে তাকে ওই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে কর্ক মারা মতন লাথি মেরে মেরে হাজতে ঢোকাবো। জয় রামজি কি।